গত 6ই অক্টোবর শান্তিপল্লী পুজো সমিতির কারোর সম্মান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মহালয়া দিনে শান্তিপল্লী পুজো সমিতিতে এক ঝাঁক বলিউড টলিউডের অভিনেতা অভিনেত্রীদের আমন্ত্রণে তাদের পুজোর উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সেদিন এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের ভাগ্যশ্রী, রাইমা সেন, রিমি সেন, টলিউডের দেব, সৃজিত মুখার্জি ও ক্রিকেট প্লেয়ার জান্টি রোড সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তাদের এইবারের পুজো ৮৬তম বর্ষ পদার্পণ করল। তাদের এবারের ভাবনা বাংলার মাটি, বাংলার মা। লক্ষ্মীর ঘর থেকে শুরু করে গামছা ও কাপড় ব্যবহার করা হয়েছে প্যান্ডেলে। এবারে তাদের প্রতিমা তৈরি করেছেন স্বনামধন্য প্রতিমা শিল্পী ভাস্কর প্রদীপ রুদ্রপাল। মণ্ডপ সজ্জায় মেদিনীপুরের প্রধান ডেকোরেটর, আলোকসজ্জায় চন্দননগরের এসবি ইলেকট্রিক। এবারে তাদের বিভিন্ন চ্যানেলের বিচারে সেরার সেরা প্রতিমা, সেরা পরিবেশ, সেরা ভাবনা ও সেরা প্যান্ডেলে স্বীকৃতি পায়। ইন্ডিয়া নিউজ ডেলি হান্ট, কলকাতা নিউজ টিভি 19 ও কলকাতা নিউজ হিন্দি সমাচার বার্তা থেকে শারদ সম্মান পায়। তারই বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যমে। এইবারে যে ভাবনা হলো প্রত্যেকবার মতো, এই ভাবনাটা কিসের উপরে এসে? মানে এটা একটা গ্রাম্য পরিবেশের মধ্যে যেহেতু ভাবনাটা হয়েছে, আমাদের এই গ্রাম বাংলার আমরা যে চিত্রকলা এই যে প্যান্ডেলটার মধ্যে আমরা তুলে ধরতে চেয়েছি। আমাদের তো প্রতি বছরই একটা পুজোর একটা আলাদা আলাদা থিম হয়। এবার আমরা চেয়েছি একটু নতুন রকম, অন্যরকম একটা ভাবনা করতে, যেহেতু একটা গ্রাম্য, মানে যেহেতু এখানে সব কিছু মাটির দিয়ে তৈরি করা হয়েছে, মাটির আদলে তৈরি করা হয়েছে। তো এই কারণে আমি বলতে চাই এটা পুরোটাই আলাদা, অন্যবারের প্রত্যেকবারের পুজোর থেকে পুরোপুরি এটা আলাদা হয়েছে। এটা গ্রাম্য পরিবেশে যেহেতু হয়েছে, মাটির পুতুল দেওয়া হয়েছে, তারপর এখানে পুরো লোক পরিবেশটাই আলাদা। তো এটাই হচ্ছে ব্যাপার, আলাদা। তোমার নাম? রূপকথা সাহা। হ্যাঁ, আমি একজন মেম্বার এই ক্লাবের। এই ৮৬তম বর্ষে যে পদার্পণ করলো, সেই ব্যাপার সেই কী বার্তা দেবে? আচ্ছা, যাই হোক, সবার প্রথমে আপনাদের ধন্যবাদ, আপনারা এসছেন এত দূর থেকে। তা এবারে আমাদের ৮৬তম বর্ষে আমাদের যে পরিকল্পনা সেটা হচ্ছে বাংলার মাটি, বাংলার মা। আমাদের এই যে টোটাল প্যান্ডেল দেখছেন, এর মধ্যে মাটির হাঁড়ি, সরা, মাটির ঘণ্টা, এইসব দিয়ে আমাদের টোটাল প্যান্ডেলটা ডেকোরেট করা হয়েছে। আর এই যে আমাদের মায়ের দেখছেন, মায়ের মুখ বানিয়েছেন ভাস্কর প্রদীপ রুদ্র পাল, ঠিক আছে, তিনি এই মায়ের মুখটা বানিয়েছেন। আর এই যে টোটাল মাটির যে ডেকোরেশন দেখছেন, এটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুরের প্রধান ডেকোরেটার্স। এরা এই পুরো প্যান্ডেলটা বানিয়েছে, খুব সুন্দর কাজ। সবাই আসুন, দেখুন। বাইরে খুব ভালো লাইটিং করা আছে। আমাদের ইয়েতে লাইটিংটা দিচ্ছে হচ্ছে চন্দননগরের লাইটার, ওরা, যাই হোক, হোয়াটএভার, এসবি ইলেকট্রিক, ওরা লাইটটা দিয়েছে। তা সবাইকেই বলবো, আসুন, আপনারা এসে দেখুন, আশা করছি ভালো লাগবে। আসুন, এটুকুই, আর কিছু না। ধন্যবাদ। যে শান্তিপল্লী ৮৬তম বর্ষের পদার্পণ এই হিসাবে তুমি মেম্বারে কী বার্তা দেবে? আমি সবাইকে এটাই বলবো, আমাদের এবার থিম মা, বাংলার মা, বাংলার মাটি, বাংলার মা। এই থিমটা যেন সবাই এসে দেখে, এবং এই থিমের মূল জিনিস হচ্ছে মাটি, যেটা আমাদের কলকাতা থেকে মূলত দেখাই যায় না। এবং আমি সবাইকে বলবো একবার এসে দেখতে। আমাদের থিমের যে পুজোর কাজে ব্যবহৃত হয়েছে মাটির সরা, মাটির গ্লাস, এবং আমাদের যে বাইরে যে পুতুল করা রয়েছে এবং মাটির যে ঘণ্টা রয়েছে, এইগুলো হচ্ছে আমাদের প্যান্ডেলের মূল কারুকার্যিতা। এবং আমাদের যে প্রতিমা রয়েছে, প্রতিমা সাজ সব কিছু দিয়েছে শ্রী ভাস্কর রুদ্র পাল। এবং আমাদের যে লাইটিং রয়েছে, এটা ডেকোরেশন করেছে হচ্ছে পুরোটাই চন্দননগর। আর আমাদের যে প্যান্ডেলের যে পুরো কার্যকারিতা, যেটা মাটির ওপরে থিম করে বেস করে করা হয়েছে, এটা করেছে আমাদের পূর্ব মেদিনীপুরের প্রধান ডেকোরেটর। এবং প্রত্যেকের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাইবো, একবার করে আমাদের এখানে শান্তিপল্লী নিবাস, এখানে একবার করে এসে দেখতে, এবং প্রত্যেকটা জিনিস দেখার মতন আছে, একবার এসে অবশ্যই দেখবে। তোমার নাম? সুজাতা ঘোষ। ক্লাবে এইটা আমাদের এখানটা হচ্ছে শান্তি নিবাস পুজো সমিতি, শান্তিপল্লী পুজো সমিতি মেম্বার, ক্লাবের মেম্বার আমি একজন। আমরা শান্তিপল্লী পুজো সমিতির তরফ থেকে প্রথমেই তো আপনাদেরকে সবাইকে যে এই যে ওয়েদারের মধ্যে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শান্তিপল্লী পুজো সমিতি এবছর ৮৬ বছর পালন হচ্ছে। আমাদের এবারে যে থিম হয়েছে বাংলার মাটি, বাংলার মা।
টোটালটাই সাবিক আমলের তুলে ধরা হয়েছে। মাটির যেমন ওখানে আছে মাটির সরা আছে, মাটির হাঁড়ি আছে, মাটির ছোট ছোট কলসি আছে, মাটির ঘণ্টা আছে এবং এই থিমের সঙ্গে মায়ের রূপও ওরকমভাবে তৈরি করা হয়েছে। এরপরে ওই সেম টিম আমাদের এবারে লাইটের চমক দেওয়া হয়েছে, সুন্দর লাইট করা হয়েছে। আমরা চাইছি এই শান্তিপল্লীর তরফ থেকে আমাদের বাংলার পুজোকে পৃথিবীর প্রথম স্থানে আনতে চাইছি। আমাদের শান্তিপল্লী পুজোর তরফ থেকে বলা হচ্ছে যে এই সারা বাংলায়, সারা পৃথিবীতে, সারা জগতে যেন শান্তির বিরাজ করুক, এটাই আমাদের। আর আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের মানে সংস্থারই অনেক বয়োজ্যেষ্ঠ, সবাইকে আমাদের আহ্বান করে রাখেন দুই দাদা।